আজকে বন্ধুরা আমার সাথে একটা ঘটনা ঘটে গেল। তোমরা সবাই জানো যে আমি 20 তারিখে কালী পুজোর দিনে আমি গাড়ি নিয়েছিলাম স্কুটি। দুদিন আগে আমাকে ফোন আসে শোরুম থেকে ফোন এসে বলে যে তোমার নাম্বার প্লেট চলে এসছে, 2 দিনের মধ্যে এসে তুমি নাম্বার প্লেট লাগিয়ে নিয়ে যেতে পারো। আমি বললাম চলো ভালো কথা। বন্ধুরা নাম্বার প্লেটে লাগাতে গেলাম, নাম্বার প্লেট লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পর হঠাৎ করে আমাকে বলছে টাকা দিতে হবে। আমি বললাম কিসের টাকা? বলছে না টাকা দিতে হবে, নাম্বার প্লেট লাগিয়েছি তার জন্য টাকা দিতে হবে। যখন আমি গাড়ি কিনেছিলাম, গাড়ি কিনে যখন শোরুম থেকে বেরালাম, তখনও শোরুমের যারা কাজ করে, যারা সার্ভিসিং করে, তারাও বললো যে টাকা দিতে হবে। তারা একটা পেমেন্ট চেয়েছিল, মানে একটা ছোট একটা অ্যামাউন্ট চেয়েছিল। তাদেরকে খুশি করে আমি দিয়েছিলাম যে চলো ভাই নতুন গাড়ি কিনেছি, খুশি করে চেয়েছে, খুশি করে দিয়েছিলাম। এখন নাম্বার প্লেট লাগাতে গেলাম, এখন বলছে যে টাকা দিতে হবে। তো নাম্বার প্লেট লাগানোর জন্য কিসের টাকা ভাই? আমি তো বুঝি না। নাম্বার প্লেট লাগানোর জন্য আবার টাকা, সেটা তো কোম্পানি দেবে। টিভিএস থেকে গাড়ি নিয়েছি, টিভিএস কোম্পানি বা শোরুম কোম্পানি সেটা লাগিয়ে দেবে, নাম্বার প্লেট লাগিয়ে দেবে, তার জন্যও টাকা। তো বন্ধুরা এই ভিডিওটা করার কারণ একটাই, আমি ভাই লাইফে প্রথমবার গাড়ি কিনেছি। আমি জানি না আগেও টাকা দেয় কি দেয় না, বা চায় কি চায় না। তো তোমরা একটু কমেন্ট করে বলো যে টাকা নাম্বার প্লেট লাগাতে গেলে টাকা দিতে হয় কি হয় না, বা চায় কি চায় না, সেটা নিজের ওপর না ওটা জোর জুলুম। আমাকে তো বললো দাদা দিতেই হবে তোমাকে টাকা। আমি কেন? বলছে না দিতেই হবে, নাম্বার প্লেট লাগিয়েছি টাকা দিতে হবে। এটা কোনো মানে হলো? চলো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করা যাক। আর কি হয়েছে না হয়েছে পুরো ঘটনা এই ব্লগে তোমাকে দেখাবো। চলে যাবো শোরুম থেকে কি হয়েছে না হয়েছে পুরো ঘটনা এই ব্লগে দেখতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা গাড়িটা বের করে নেবো, ওই হচ্ছে গেটটা খুলে দেবো, তারপর গাড়িটা বের করে নেবো আস্তে করে। চলো গেটটা খোলা যাক। বন্ধুরা ফাইনালি আমরা শোরুমে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। ভেতরে যেতে হবে, তো গাড়ি এখানে দাঁড় করেছি, সই টই করতে হবে 2-3 জায়গায়। চলো কমপ্লিট করি, ভেতরে যাই। তো বন্ধুরা এখানে সই করতে হবে, তার জন্য আমি ওয়েট করছি। এখানে একটা কাস্টমার আছে, সেখানে বসে আছে, সে এখন কোনো প্রসেস করছে। তো এখানে আমাকেও সই করে দিতে হবে, তারপরেই আমার নাম্বার প্লেট লাগাবে। তো আমি তার জন্য এখানে বসে ওয়েট করছি। তো বন্ধুরা আমার সই কমপ্লিট হয়ে গেছে, আর তারপর আমি গাড়ি নিয়ে ভেতরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ভাইটা নাম্বার প্লেট লাগাচ্ছে, কিন্তু এখনও আমাকে কোনো টাকা পয়সার কথা বলা হয়নি নাম্বার প্লেট লাগানোর বিষয়। যে নাম্বার প্লেট লাগাবো আমাকে একটা চার্জ দিতে হবে। আমি তো জানি কোম্পানি নাম্বার প্লেট দেবে, কোম্পানি লাগিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা নাম্বার প্লেট লাগানো হয়ে গেছে। এখানে কিন্তু কোনো গার্ড লাগানো হয়নি, দেখতে পাচ্ছ সামনেও কোনো গার্ড ছিল না নাম্বার প্লেট গার্ড, আর পেছনেও কোনো নাম্বার প্লেট গার্ড নেই এখানে কিন্তু। তো বন্ধুরা দেখো আমি কিন্তু নাম্বার প্লেট খুলে ফেলেছি, তার কারণ আমাকে এরপর টাকা চাইছিল, বলছিল একটা টাকা পে করতে হবে। আমি নাম্বার প্লেট লাগিয়েছি তার জন্য তোমাকে একটা টাকা পে করতে হবে। তো আমি বললাম টাকা পে কেন করবো, তার কোম্পানি দেবে। বলছে কোম্পানি কিছু দেবে না, আমি নাম্বার প্লেট লাগিয়েছি, তোমাকে টাকা দিতে হবে। তার জন্য আমি নাম্বার প্লেট খুলে ফেলেছিলাম। তারপর আবার আমাকে ভেতরে নিয়ে যে বোঝালো, বলছে গাড়ির ভেতরে নিয়ে আসো, তুমি একটা গার্ড লাগিয়ে নাও, গার্ড যদি লাগাও 250 টাকা নেবো। সেখানে আর কোনো আমাকে এক্সট্রা চার্জ দিতে হবে না, শুধু 250 টাকা দিলেই হবে। তখন আমি বললাম বন্ধুরা যে আমি যখন 250 টাকা দেবো তাহলে গার্ড লাগিয়ে কেন না নেবো আমি? তাহলে তুমি আমাকে গার্ড লাগিয়ে দাও, তাহলে গার্ড লাগিয়েই গাড়ি নেবো। আমি নাম্বার প্লেট ছাড়া এমনি সময় নাম্বার প্লেট লাগিয়ে দেবে তখনও টাকা দিতে হবে, আর গার্ড লাগিয়েও তখনও টাকা দিতে হবে। তাহলে আমি গার্ড লাগিয়েই টাকা নেব, মানে গার্ড লাগিয়েই টাকা দেবো। তখন বন্ধুরা এই গার্ড লাগিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ গাড়িতে। দেখো বন্ধুরা আমি কিন্তু কোনোদিন গাড়ি নিইনি, আমি প্রথমবার গাড়ি কিনেছি। তো এই ঘটনাগুলো যা আমার সাথে ঘটছে আমি চাই না তোমাদের সাথেও ঘটুক। তার জন্য কিছু ইনফরমেশান তোমাদেরকে আমি দেওয়ার জন্য এই ভিডিওটা করছি, যাতে তোমরাও জেনে রাখতে পারো। আমি কিন্তু জানি না যে আহ, টাকা দিতে হয় কি হয় না, মানে নাম্বার প্লেট লাগাতে গেলে টাকা দিতে হয় কি হয় না। কিন্তু আমাকে তো বললো টাকা লাগবে। গাড়ি যখন বের করলাম, যখন প্রথম 20 তারিখে যখন আমি মানে গাড়ি নিই কালী পুজোর দিনে, তখনও বললো যে গাড়ি নিয়ে নিয়ে যাচ্ছ, গাড়িতে আমি এই একটু দেখিয়ে দিল এইভাবে, এইভাবে লাইটের সুইচ আছে, এইভাবে তুমি পিক আপ দেবে, এইভাবে তুমি গাড়ি চালাবে, একটু চালিয়ে দেখিয়ে দিল, দিয়ে বলছে টাকা দিতে হবে, টাকা চাইছে। তো বন্ধুরা আমি কিছুটাই বুঝতে পারছি না টাকা কিসের। কোম্পানি দিয়ে এত টাকা দিয়ে, এত লাখ টাকা দিয়ে গাড়ি নিচ্ছি, তো তার জন্য টাকা দিতে হবে আবার আলাদা করে কেন? তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে বলো যে এটা
টাকা দিতে হয়, আগেও দিতে হয়, হয়তো আমি জানি না, আমি ভুল বলছি, বা এটা যে শোরুম থেকে আমি নিয়েছি তারাই বদমাশি করছে, তারা ছেলেগুলো বদমাশি করছে, এগুলো শোরুম যে মালিককে দেখা উচিত। একটু কমেন্ট করে তোমরা একটু বলো। আমি বললাম বন্ধুরা যে আমার নাম্বার প্লেট লাগাতে হবে না, নাম্বার প্লেট তুমি খুলে দাও, আমার দরকার নেই নাম্বার প্লেট লাগানো। বলছে কেন? আমি যে তুমি আমাকে আগে থেকে বলোনি কেন? তুমি তো আগে থেকে কিছু বলোনি আমাকে, তো আমি কিসের জন্য টাকা দেবো? তুমি আমাকে আগে বলেছো যে আমি নাম্বার প্লেট লাগাবো, তার জন্য টাকা লাগবে। বলছে না, তোমাকে বলেছিলাম যে গার্ড লাগাবার জন্য, নাম্বার প্লেটে যে কালো রঙের বর্ডার হয় গার্ড, বলছে সেটার জন্য 250 টাকা চার্জ করেছিল, বলছে 250 টাকা লাগবে, সে নাম্বার প্লেট গার্ড তোমাকে লাগিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, লাগিয়ে দেবে, কিন্তু আমি এখন লাগাবো না, আমার পরে যখন পয়সা হবে আমি তখন লাগাবো। বলছে না, তোমাকে যদি তুমি এখন লাগাও তো এখন লাগিয়ে দেবো, নাহলে আমি এমনি নাম্বার প্লেট লাগিয়ে দেবো। আমি বললাম, ঠিক আছে এমনি নাম্বার প্লেট লাগিয়ে দাও। তো এমনি নাম্বার প্লেট বন্ধুরা লাগিয়ে বলছে টাকা দাও। এটা কি মানে হলো? লাস্টে আমি ভাই খুলেই ফেললাম, আমি বললাম আমার নাম্বার প্লেট লাগাতে হবে না, তুমি খুলে দাও। তারপর বন্ধুরা নাম্বার প্লেট খুলে দেওয়ার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পর বলছে তুমি যদি গার্ডটা লাগাও, নাম্বার প্লেটের যে গার্ডটা লাগাও, সেই গার্ডটার দাম হচ্ছে 250 টাকা, আমার মজুরি নিয়ে 250 টাকা। তুমি যদি ওটা লাগাও তাহলে আমাকে আর কোনো টাকা দিতে হবে না এক্সট্রা, তোমার গার্ডের পয়সা দিলে আমি তোমাকে গার্ড লাগিয়ে দেবো। তো বন্ধুরা আমি এমনি গার্ড লাগাতাম বাইরে থেকে, শোরুম থেকে না লাগালেও বাইরে থেকে লাগাতাম। তো আমি বললাম তাহলে আমাকে গার্ডটা লাগিয়ে দাও, তো তুমি সেটা আগে বলোনি কেন আমাকে? তুমি তো সেটা আগে বলোনি, এখন বলছো গার্ডটা লাগালে কোনো টাকা লাগবে না। তাহলে তোমাকে গার্ড লাগিয়ে আমি তোমাকে টাকা দিলে সেটা ভালো, না তুমি নাম্বার প্লেট একটা লাগিয়ে দেবে বলবে টাকা দাও সেটা ভালো? তো আমি কেন তোমাকে টাকা দিতে যাবো? আমি যখন গাড়ি কিনবো, যখন শোরুম থেকে গাড়ি বার করব, গাড়ি কিনবো, তখনও তোমরা একটা আবদার করে টাকা চাইলে, আমি দিয়েছি। তারপরেও গেলাম নাম্বার প্লেট লাগাতে, তখনও তুমি বলছো যে টাকা দিতে হবে। তখন ভাই কিসের টাকা? লাস্টে বন্ধুরা আমি গার্ডটা লাগালাম, 250 টাকা দিলাম, তারপর গাড়ি নিয়ে এলাম। তোমরাই বলো এটা কি ঠিক হলো না ভুল হলো? আর যারা যারা গাড়ি কিনেছো এই সব ঘটনা তাদের সাথে ঘটেছে কি ঘটেনি একটু কমেন্ট করে আমাকেও জানাও, তাহলে আমিও বুঝতে পারবো, আমি তো প্রথমবার গাড়ি কিনলাম। তো বন্ধুরা গাড়ি কেনার পর মানে যেদিন তুমি গাড়ি ডেলিভারি নিচ্ছ, সেই দিন গাড়ি যখন তুমি শোরুম থেকে বের করছো সেই দিনও কি টাকা দিতে হয় কি হয় না, বা টাকা চায়, সেটা নিয়েও একটু আমাকে বলো, তাহলে আমিও বুঝতে পারবো। তোমরা একটু কমেন্ট করে জানাও। বন্ধুরা একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু জানি না টাকা দিতে হয় কি হয় না, সত্যিকারে বলতে আমি জানি না, আমি কোনোদিন গাড়ি কিনিনি, আমি লাইফে প্রথমবার গাড়ি কিনলাম, আমি জানি না নাম্বার প্লেট লাগাতে গেলে টাকা দিতে হয়, গাড়ি শোরুম থেকে বার করার পর টাকা দিতে হয়, সত্যি কি দিতে হয় কি দিতে হয় না সেটা কিন্তু আমি জানি না। তোমরা যদি কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে একটু প্লিজ জানাবে। তো বন্ধুরা আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল, আর আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, বাই, টাটা।